আচ্ছা দোস্ত, রাজনীতি কাক কয়? শোন, রাজনীতি কাকে বলে এটা যখন জানতে চাচ্ছিস তাহলে তোকে একটা গল্প বলি। একদিন ঠান্ডা দিনের মধ্যে বনের রাজা সিংহ রোদ পোয়াইতেছে। সুন্দরভাবে রোদ পোয়াইতেছে, কোনো যন্ত্রণা নাই, কিছু নাই, নিরিবিলি রোদ পোয়াইতেছে। এর মধ্যে বানর এখন এই জিনিসটা দেখে ওর কাছে আসছে। আসি এসে ভাবছে সিংহ মনে হয় ঘুমাচ্ছে। সে কি করছে, তার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এই একবার দল লেজ তুই টান দেয়, কানের কাছে দেয়, পিটপিড়ি দেয়, ঠ্যাং দিয়ে একটা গুঁতে দেয়। সিংহ কিন্তু ঘুমায় নাই, সিংহ কিন্তু ঠিকই জিনিসগুলা দেখতেছে। সে কিন্তু খুবই বিরক্ত হয়ে গেছে। এটা আবার দূর থেকে খেয়াল করছে শেয়াল পণ্ডিত। শেয়াল পণ্ডিত দেখিয়ে রাজার কাছে আসলো, আসিয়া বলছে, রাজা মশাই, বানর আপনাকে এত বিরক্ত করতেছে, আপনি কিংবা কিছুই করতেছেন না। কইলো তখন, আরে পাগলা, দিন কি শেষ হয়ে গেল? করার মতো দিন তো আরো অনেক আছে, পরে করা যাবে। এইটাই হলো রাজনীতি। এরপরে সেই বানর আবার কি করছে জানিস, সে আবার বনের মধ্যে ভিতরে ঢুকিয়ে একবার ভাল্লুকের কাছে যে খোঁচা দিচ্ছে, এক যে বিরক্ত করছে, ওক যে বিরক্ত করছে, হাতির কান ধরি টানছে, সুর ধরি টানছে। হ্যাঁ, এইভাবে সবার বিরক্ত করছে। আর সবাইকে গেছে, মুই রাজাকে কত কি করি আসনু, রাজা এমন কিছুই করে বলে না, তোমরা কি হয়েছেন রে? মুই আজ থেকে এই বনের রাজা। সে মনে করছে নিজে একটা রাজা রাজা ভাব নিয়ে ফেলেছে। এর কিছুদিন পর একদিন হঠাৎ করিয়া সেই বানর আসছে হলো সেই রাজার সামনের মধ্যে। রাজা চাইলে যে এক থাবায় মনে করে যে ওকে ধরে ফেলাইছে, ফেলে মনে করে যে ওকে একবারে খতম। এটা আবার শিয়াল পণ্ডিত দেখছে, দেখি এগুলো কি ব্যাপার রাজামশাই, সেদিন এই আপনাকে এত বিরক্ত করলো, আপনি কিছুই করলেন না, আজকে কিছুই করলো না এই আপনার, অথচ আপনি মারি ফেলাইলেন, এটা কি ব্যাপার? শিয়ালের কাছে এই প্রশ্ন শুনিয়া তখন রাজা কইল যে, শোন, এই যদি আমি সেদিনেই কিছু করতাম তাইলে কিন্তু সবাই কইতো যে আমি এর উপর অবিচার করছি, জুলুম করছি। এই যখন বনের মধ্যে যে সবাইকে বিরক্ত করছে, নিজেকে একটা রাজা রাজা ভাব দেখাইছে, তখন কিন্তু সবাই এর উপর বিরক্ত হয়ে গেছে। এখন কিন্তু দেখবি সবাই কইবে যে, না, রাজা ঠিক ন্যায় বিচারটাই করছে। বুঝছিস? আর এটাই হলো রাজনীতি। এই জিনিসটা কিন্তু আমাদের সমাজের মধ্যেও আছে। অনেককে দেখবো বড় বড় নেতার সাথে ছবি তুলবে, তুলিয়ে মনে করে যে ফেসবুকে আপলোড দিবে, পোস্টারে দিবে, এইভাবে নিজেকে শো করে, মনে হয় ওই কত বা বড় নেতা, নেতার খুব কাছের লোক হয়। কিন্তু আসলে ওই কিন্তু কিছুই না। দেখা যায় যে ওই নেতা কিন্তু কোনো কি ভাবে নেই না, কোনো একটা মিটিং এ গেছে যে হয়তো ছবি তুলছে। নেতা তো আর কইতে পারে না যে না, আমার সাথে ছবি তোলা যাবে না। আর এটা নিয়ে মনে করে এলাকার মধ্যে ওই সেই প্রভাব বিস্তার করে।